কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে ফান ডে, কিন্তু আমার জন্য ভীষণ একটা টায়ার্ড ডে, বিকজ আমি পুরো দিন সকাল থেকে খুবই বেশি ব্যস্ত থাকি এই সানডেটাতে। তো সেই চলো, এখন আমার রান্নাবান্না চলছে সকালে। আর দেখো, আমি কদিন আগে একটা আম খেয়েছিলাম, মানে 3-4 দিন আগে। আর আমটা থেকে এই যে কষ লেগে দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ খুব বেশি এখানে চুলকায়। তো সেই জন্য একটা মলম লাগিয়েছিলাম, তারপরে জাস্ট এই অবস্থাটা। তো জানি না এটা কখন সেরে উঠবে, তোমরা একটু জানিও এখানে কি লাগালে এটা কমবে। আমি মলম লাগিয়েছি, তাও কিন্তু এটা সেরে উঠছে না। তো যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এটা আম খাওয়ার না, আমি জাস্ট মুখ দিয়ে খেয়েছিলাম, সেটারই সাইড এফেক্ট। আচ্ছা যাই হোক, তো চলো এখন আমি রান্নাবান্না শেষ করে নিচ্ছি, করে তারপর যাব আমি ডান্স স্কুলে। তো আজকের দিনটা শেয়ার করবো, দেখতে থাকো। ও কিন্তু গেছিলো আর্ট স্কুলে, আর্ট স্কুল থেকে চলে এসেছে। আমি রোজ দিন নিয়ে যাই, কিন্তু আজকে ওর পাপা নিয়ে গেছিলো আর এখন চলে এসছে। আর আজকে কি আর্ট করলো দেখি তো। দেখো কত সুন্দর সুন্দর আর্ট করেছে। আর্ট করেনি, ম্যাম এঁকে দিয়েছে, ও জাস্ট কালারটা করেছে। এগুলো কে আর্ট করেছে? তুমি করেছো? আজকে কোনটা করিয়েছে দেখাও তো। এটা করেছো? বাবা, 15 আগস্ট আসছে, তো সেই জন্য আজকে এই যে জাতীয় পতাকাটা আর্ট করলো। এই যে বেরিয়ে পড়েছে কালারটা, কেন করলে এরকম? কালারটা যে বেরিয়ে পড়েছে, সুন্দর করে করলে না কেন? এটা কখন করেছো? কালকে করেছিলে? আচ্ছা, আর এখন কি করবে? স্নান করবে। স্নান করে খেয়ে ডান্স করে যাবে। বাহ, তাহলে চলো এখন আমরা স্নান টান করে নিই। হ্যাঁ বলো। বলো, কি বলবে বলো। আমি চ্যানেল বলবো। কি বলবে? চ্যানেল সাবস্ক্রাইব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম ডান্স স্কুলের উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় 4টা। আর এখন যাব আমি আমার ডান্স স্কুলে, যেহেতু আজকে হচ্ছে সানডে। তো চলো এখন যাওয়া যাক, আর সেখানে গিয়ে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটুকিতে উঠে পড়েছি। আর দেখো এদিকের ভিউটা অসাধারণ একটা ভিউ। তো হাতটা খুবই নড়ছিল, যদি নড়তো না দেখতে আরও বেশি ভালো লাগতো। আর দেখো আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিল, সত্যি সেটা আমার জানা ছিল না। তো অসংখ্য ধন্যবাদ দিদিকে আর আমার এই ছোট্ট ছোট স্টুডেন্টদেরকে, যে আমার জন্য এত সুন্দর একটা কিউট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে ওরা। খুব বেশি ভালো লেগেছে সত্যি, মানে কি বলবো সেটা আমার সত্যি জানা ছিল না। আমার বার্থডে ছিল 6 আগস্টে, কিন্তু ওই দিনটা যেহেতু সানডে ছিল না, তো আজকের দিনটাই সবাই মিলে সেলিব্রেট করার প্ল্যান করলো। তো প্রত্যেক বার্থডেতেই কিন্তু দিদি আমাকে এমন একটা সারপ্রাইজ দেয়। তো সারপ্রাইজ তো সবারই ভালো লাগে, তাই না? তো চলো কেক কাটিং করি। আমি এদিকে সব স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাসে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে দিদি আমাকে বলল যে এদিকে একটু আয়, তোর সঙ্গে কাজ আছে। তো আমি বললাম একটু দাঁড়াও, ক্লাসটা শেষ করেই আসছি। কিন্তু আমাকে আবারও ডাক দেওয়ার পর আমি এসে দেখলাম যে আমার জন্য এত সুন্দর একটা কেক ওয়েট করছিল কাট করার জন্য। তো সত্যি খুব বেশি খুশি হলাম, খুব বেশি আনন্দ লাগছে। তো থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এত ভালোবাসার জন্য। সত্যি ধন্যবাদ সবাইকে।
কাউকে স্পেশাল ফিল করানোর জন্য কোনো ডে বা কোনো তারিখের প্রয়োজন হয় না। আমার বার্থডে তো অনেক আগেই চলে গেছে, কিন্তু আজকেও আমার বার্থডেটা সেলিব্রেট হলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, আর সব স্টুডেন্টদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এতটা খুশি, তো সত্যি ধন্যবাদ। আর চলো, আমার মাও আমাকে একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তো সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে একদমই ভুলবে না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবে না।